সাধু স্বভাব আসলে তিলক, মালা, চন্দন, বৈষ্ণব সভা, হরিসভায় শুধু গেলেই তাকে সাধু বলে না। সাধু তাকেই বলে যার স্বভাবটা সাধুর মতো। সাধুর স্বভাবটা হবে যার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে, যার মধ্যে থাকবে পর উপকারিতার একটা চেষ্টা। সে সব সময় মনে করবে যে আমার দ্বারা যেন জগতের কোনো ক্ষতি সাধিত না হয়, আমি যেন উপকার করতে পারি, আমি যেন মানুষের কল্যাণের নিমিত্তে, পৃথিবীর কল্যাণের নিমিত্তে অংশগ্রহণ করতে পারি। এটাই তো সাধু স্বভাব। হরিচাঁদ ঠাকুর তাই বলেছেন, সাধু কখনো সাজবে না, সাধু হও। সাধু হওয়াটাই বড় কথা, আমার ব্যবহারটাই যেন সাধু স্বভাবের হয়, এটাই তো সাধু স্বভাব। আসলে সাধুর মতোই যেন আমার কথা হয়, আমার চালচলন হয়। সব